ওকে, সো ফাইনাইট সিরিজে আমরা দেখছি যে একটা সিরিজের ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে, যেমন 1, 3, 5 এভাবে স্টার্ট করে করে ধরো 101। সো এগুলো হচ্ছে কিছু ফাইনাইট, মানে একটা ফাইনাইট সিরিজ। তারপর ধরো 2, তারপর হচ্ছে 4, 8 এভাবে 1024 একটা ফাইনাইট জিওমেট্রিক সিরিজ, আর উপরটা হচ্ছে একটা ফাইনাইট অ্যারিথমেটিক সিরিজ। সো ইনফাইনাইট সিরিজের সাথে ফাইনাইট সিরিজের ডিফারেন্সটা এখানে, সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজে ইনফাইনাইটলি মেনি টার্মস থাকবে। মানে এই প্রথম ইকুয়েশনটাই আমি যদি একটু মডিফাই করে লিখি 1, 3, 5, 7, তুমি এই কয়টা টার্ম দেখে অলরেডি বুঝে গেছো এটা একটা অ্যারিথমেটিক সিরিজ, বাট এটার কোনো এন্ড নেই, মানে এটা ডট ডট দিয়ে ইনফিনিটি লেখা বা কিছু লেখা নাই। তো তুমি বুঝবা যে এই সিরিজটা অ্যাকচুয়ালি সারা জীবন চলতেই থাকবে। আর এই সিরিজটাও দেখো, এটাকেও আমি যদি একটু মডিফাই করে এইভাবে লিখি 2, 4, 8, 16 ডট 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 ইনফিনিটি, আমি এটারও কোনো, মানে এটারও টার্ম নাম্বার অফ টার্মসটা আমি কোনো ফাইনাইট নাম্বার দিয়ে ইন্ডিকেট করতে পারবো না। আচ্ছা, তো ইনফাইনাইট সিরিজ তাহলে আমাদের কি সুবিধা দেয়? এটা তো আমি দেখতেছি যে ইনফিনিটি পর্যন্ত যায়, সো এটা আমি ক্যালকুলেট কীভাবে করব, বা ক্যালকুলেট করাটা আসলেই কোনো মিনিং আছে কিনা। তো দেখো, এই ইনফাইনাইট সিরিজ যদিও ইনফাইনাইট, বাট আমরা কিন্তু তার জেনারেল টার্মটা লিখতে পারি যে হ্যাঁ এটা ইনফাইনাইট পর্যন্ত, বাট এটার এই প্রথম কয়েকটা টার্ম দেখে আমি কিন্তু একটা প্যাটার্ন বুঝি যে এটার nth টার্মটা কত হবে। আচ্ছা, এটা একটা অ্যারিথমেটিক সিরিজ, রাইট? একটা অ্যারিথমেটিক ইনফাইনাইট সিরিজ। সো এই সিরিজটার nth টার্মটা কত? আমরা এই ফাইনাইট সিরিজের ক্ষেত্রে দেখছিলাম না যে একটা সিরিজের ফার্স্ট টার্ম যদি a হয়, আর সেখানে প্রত্যেকটা টার্মের মধ্যে কমন ডিফারেন্স যদি d করে হয়, যেমন এই দুইটার মধ্যে ডিফারেন্স d, এই দুইটার মধ্যে ডিফারেন্স d, সো তখন nth টার্মটা কত হয়? nth টার্ম tn ইকুয়ালস হোয়াট বলো তো? একটা ইজি ফর্মুলা ছিল, একটু মনে করা ট্রাই করো। না, a প্লাস, আর একটু চেঞ্জ ছিল, a প্লাস, এখানে একটা টার্ম ছিল দেন সামথিং, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা একটু চিন্তা করলেই বোঝা যায় যে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে a, পরের টার্ম হচ্ছে d, থার্ড টার্ম হচ্ছে 2d। সো দেখো, থার্ড টার্মের সময় এখানে হচ্ছে a প্লাস 2d, তার মানে আমার ফার্স্ট টার্মটা অলওয়েজই লিখতে হইতেছে, আর দেন এটা হচ্ছে 3 মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, একটু এটা আমি একটু আসতেছি। সো এইখানে দেখো, সো এই nth টার্ম হচ্ছে এত। যারা ফাইনাইট সিরিজ এখনও ঠিকমতো পারো না, অবশ্যই একটু রিভাইজ দিয়ে এসো, কারণ ফাইনাইট সিরিজ ঠিকমতো না পারলে ইনফাইনাইট সিরিজ ঠিকমতো বুঝবা না, ফর্মুলাগুলো যাতে অ্যাটলিস্ট মুখস্থ থাকে। সো nth টার্ম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো এখানেও একটা ইনফাইনাইট সিরিজ যদিও ইনফাইনাইট, বাট আমরা তার nth টার্মটা তো ডিনোট করতেই পারবো, তাই না? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, আর সিমিলারলি আমরা ফাইনাইট সিরিজের জন্য তার nth, মানে ফাইনাইট জিওমেট্রিক সিরিজের মতো করে, ফাইনাইট জিওমেট্রিক সিরিজের যে ফর্মুলাটা ছিল সেটার মতো করে তোমার জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজেরও nth টার্মটা বলতে পারি। যেমন এইখানে nth টার্মটা কত হবে? আচ্ছা, এখানে তো আমার a আর d জানা আছে, সো a হচ্ছে 1 আর d হচ্ছে কত? 2। সো এটা অ্যাকচুয়ালি 2n মাইনাস 1 আর কি, 2n মাইনাস 1। সিমিলারলি এইটার nth টার্মটা কত হবে? এটা একটা জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজ। জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজ, সো n নাম্বার টার্মটা কত হবে এখানে? যদি এটা ইনফাইনাইট, ইনফিনিটি পর্যন্ত গেছে, বাট এটার nth টার্মটা হবে এরকম। আমরা শিখে আসছিলাম জিওমেট্রিক সিরিজ যদি এরকম একটা জিওমেট্রিক সিরিজ যদি থাকে, a প্লাস a কমা তারপর হচ্ছে এ আর কমা এ আর স্কোয়ার, মানে এখানে কমন রেশিও হচ্ছে এ আর, সরি আর করে
এগুলো হচ্ছে আর করে রেশিও। সো তখন আমরা nth টার্ম tn ইজ ইকুয়াল টু বলতে পারবো ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ফর্মুলা ছিল। সো এখানেও a হচ্ছে 2, r হচ্ছে 2, n মাইনাস ওয়ান, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n, হচ্ছে 2 টু দি পাওয়ার n। সো ইনফাইনাইট সিরিজ যদিও ইনফাইনাইট, বাট এটার কমন টার্ম বা জেনারেল টার্মটা আমরা লিখতে পারি, যেটা থেকে আমরা বুঝি এই সিরিজটা কোন দিকে যাচ্ছে। ওকে, সো এবার আসি যে এই ইনফাইনাইট সিরিজ দিয়ে আমরা করবোটা কি, বা এটার সাম কিভাবে বের করা যায়। যদি এটা ইনফাইনাইটই হয়, আমি তো এটার সাম বের করতে পারবো না সবসময়। সো আমরা একটু ট্রাই করি কিছু ইনফাইনাইট সিরিজের সাম বের করার ক্ষেত্রে। তো প্রথম ইনফাইনাইট সিরিজটা ধরো এই যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস, এটা ইনফিনিটি পর্যন্ত গেছে, আমরা এইটার সাম বের করার ট্রাই করি। দেন 2 নাম্বার একটা জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজ 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, এভাবে ইনফাইনাইট পর্যন্ত। দেন 3 নাম্বারটা হচ্ছে 1 প্লাস হাফ প্লাস, এটাও একটা জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজ, 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট 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 ইনফিনিটি। এখানে এটা যদিও জিওমেট্রিক সিরিজ, বাট একটা জিনিস দেখো, এটার প্রথমটার ক্ষেত্রে এটা একটা অ্যারিথমেটিক সিরিজ, এখানে কমন ডিফারেন্স হচ্ছে 2। পরেরটার ক্ষেত্রে এটা একটা জিওমেট্রিক সিরিজ, কমন রেশিও হচ্ছে 2। তারপরেরটার ক্ষেত্রে এটা একটা জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজ, কমন রেশিও হচ্ছে হাফ। আর এরপর আমরা আরেকটা অ্যারিথমেটিক সিরিজ দেখি, 1 প্লাস হাফ প্লাস 1 প্লাস হচ্ছে হাফ প্লাস 1/4 প্লাস হচ্ছে, দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই, মাইনাস হাফ, দেন হচ্ছে 0, এটা হচ্ছে 0, মাইনাস হাফ, minus 1 by minus half, which is minus 1, then minus 3/2, minus 5/2, minus dot 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 infinity। এইটা কোন টাইপের সিরিজ বলো তো, নিচেরটা? এটা কি তোমার অ্যারিথমেটিক সিরিজ নাকি জিওমেট্রিক সিরিজ? হ্যাঁ, আর এখানে কমন ডিফারেন্সটা কত? মাইনাস হাফ। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, একটু ওয়েট। আচ্ছা, সো এখানে কমন ডিফারেন্সটা কিন্তু মাইনাস হাফ। সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম সাবট্রাক্ট করলে মাইনাস হাফ আসে, থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম সাবট্রাক্ট করলে মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ, অলওয়েজই মাইনাস হাফ। সো এটা একটা তোমার অ্যারিথমেটিক ইনফাইনাইট সিরিজ, যেখানে কমন ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ। ওকে, আর আরেকটা সিরিজ দেখি লাস্ট, অ্যান্ড আমরা দেন এগুলো একটু সাম বের করার ট্রাই করব, মানে কোনটার ক্ষেত্রে সাম কীরকম আসে সেটা একটু দেখব। এটাকে উঠাই, আরেকটা দেখি। মানে আমরা এখানে অলরেডি বেশ কয়েকটা ভ্যারিয়েশন দেখছি, যে আরও দুইটা ভ্যারিয়েশন দেখব। একটা হচ্ছে ডি এর ভ্যালু পজিটিভ অ্যান্ড গ্রেটার দ্যান 1, মানে ডি এর ভ্যালু গ্রেটার দ্যান 1। তারপর এটা হচ্ছে আর এর ভ্যালু গ্রেটার দ্যান 1, ওকে ফাইন, বা গ্রেটার দ্যান ইকুয়াল 1 এরকম। এটা হচ্ছে আর এর ভ্যালু 0 থেকে বড় বাট 1 এর থেকে ছোট, ওকে। আর এটা হচ্ছে ডি এর ভ্যালু লেস দ্যান 0, মানে ডি এর ভ্যালু হচ্ছে লেস দ্যান, মানে গ্রেটার দ্যান -1 আর লেস দ্যান 0। আর 5 নাম্বার একটা কেস হইতে পারে এরকম, যে তোমার এবার ধরো ডি এর ভ্যালু আমরা একটু জাস্ট 0 থেকে 1 এর মধ্যে করে দেখি সেটা কীরকম হয়। সো 1 প্লাস 3/2 প্লাস 2, আচ্ছা 3/2 না লিখে আমরা এখানে 1.5 লিখি, বুঝতে ইজি লাগবে। 1 প্লাস 1.5 প্লাস 2 প্লাস 2.5 প্লাস 3 প্লাস 3.5 ডট 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 ইনফিনিটি। এখানে ডি এর ভ্যালু হচ্ছে হাফ, প্লাস হাফ, উইচ ইজ 0 থেকে 1 এর মধ্যে।
আর 6 নাম্বারটা হচ্ছে ধরো ডি এর ভ্যালু, এবার আমরা একটু তোমার আর এর ভ্যালু এবার আমরা নেগেটিভ দিয়ে ট্রাই করি। সো নেগেটিভ হইতে পারে এরকম 1, ধরো সেটা হচ্ছে -1 বা -2, ঠিক আছে। সো 1 -2 +4 -8 +16 -32 প্লাস ডট ইনফিনিটি। এটা হচ্ছে আর এর ভ্যালুটা -2, মানে আর এর ভ্যালু লেস দ্যান -1। আরেকটা দেখি লাস্ট, যে 1, এবার ধরো আর এর ভ্যালু হচ্ছে -1/2। সো 1 -1/2 প্লাস 1/4 -1/8 প্লাস 1/16 -1/32 এরকম চলতেছে। এটা হচ্ছে আর এর ভ্যালু -1/2, উইচ ইজ -1 থেকে বড় আর 0 থেকে ছোট। সো এবার আমরা এইগুলা ক্যালকুলেটরে বের করার ট্রাই করব যে কোনটার ভ্যালু কীরকম আসে। তো অ্যাকচুয়ালি এখানে তো ইনফাইনাইটলি মেনি টার্মস আছে, আমরা এক কাজ করব অনেকগুলা, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা দেখো। সো আমি যদি প্রথমটা এরকম একটু অ্যাড করতে থাকি, ধরো প্রথম 5টা টার্ম অ্যাড করলাম, প্রথম 5টা টার্ম অ্যাড করলে এখান থেকে কি আসে 25 আসে। আমি যদি আরও 2টা টার্ম ধরো অ্যাড করি, দেখা গেল সামটা অনেক বেড়ে গেছে 49। সো এরকম আমি যত অ্যাড করতে থাকবো সামটা কি বাড়তেই থাকবে। ওকে 81। সো বুঝতেই পারতেছো ইনফিনিটি পর্যন্ত সাম করলে এটা আলটিমেটলি ইনফিনিটিই হবে, তাই না? বা অ্যাকচুয়ালি বলা যায় এটার সামটা বের করা পসিবল না। ইনফিনিটি তো আমরা কখনো কাউন্ট করতে পারি না, ইনফিনিটি হচ্ছে আনকাউন্টেবল। সো এইটার সামটা অ্যাকচুয়ালি বের করাই যাবে না, বলা যায় সাম হচ্ছে আনডিফাইন্ড, বা এটা একটা খুব সুন্দর নাম আছে। আচ্ছা এটা আপাতত লেখো, ফার্স্টে হচ্ছে এটা আনডিফাইন্ড, তারপর এটা বলতেছি। সো এরকম একটা সিরিজ যেখানে ডি এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, তুমি চিন্তা করো এরকম একটা সিরিজে কিন্তু তোমার এই সিরিজটা বাড়তেই থাকবে, প্রত্যেকটা টার্ম আগেরটা থেকে বড় হইতেই থাকবে। সো ইনফিনিটি পর্যন্ত গেলে একদম ইনফাইনাইট পেয়ে যাবা, মানে অনেক বড় একটা নাম্বার আসবে। আচ্ছা পরের কেসটা দেখো, যে আমরা এবার একটা জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজকে অ্যাড করি। 2 + 4 + 8 + 16 + 32, যেটা আসবে 62। ওকে সো এটা কিন্তু দেখো আমি প্রথম 5টা টার্ম অ্যাড করছি, মোটামুটি একটা ভ্যালু আসছে বড়। দেন আমরা যদি ধরো আরও কিছু টার্ম অ্যাড করি, যেমন 64 দেন 128, সো এটা আসবে 254। সো এখন দেখো এইখানে কিন্তু সামটা বেশ বড় হচ্ছে, মানে যত আমি টার্ম এখানে অ্যাড করছি, ধরো আমি 256 512 অ্যাড করলাম, সাম আসবে হচ্ছে 510, দেখো 1022। সো এই যে সামটা আসতেছে প্রত্যেকবার কিন্তু সামটা খালি বাড়তেই আছে, রাইট? সো এইটারও কিন্তু আমি সাম বের করতে পারবো না, আনডিফাইন্ড। মানে তুমি ইনফিনিটি পর্যন্ত সাম নিলে, মানে সবার সাম নিলে তুমি অ্যাকচুয়ালি হিউজ একটা ভ্যালু পাবা, ইনফিনিটি একটা ভ্যালু পাবা। ওকে বাট এই সিরিজগুলার আমরা টোটাল সাম বের করতে না পারলেও আমরা কিন্তু তার পার্শিয়াল সাম বের করতে পারি। সো এই পার্শিয়াল সামের আইডিয়াটা হচ্ছে যে আমি সবাইকে অ্যাড করবো না, কিছু কিছু টার্মকে অ্যাড করবো। দেখো পার্শিয়াল সাম, সো আমরা এই যে ক্যালকুলেটরে যে কাজটা করতেছিলাম এটাই হচ্ছে তার পার্শিয়াল সাম বের করা। যেমন আমি ধরো এখানে প্রথম 4টা টার্ম অ্যাড করব, মানে একটা ইনফাইনাইট সিরিজের প্রথম কয়েকটা বা মাঝের কয়েকটা টার্ম যদি আমরা অ্যাড করি, সেই সামটাকে বলা হয় পার্শিয়াল সাম। সো এখানে যেমন আমি প্রথম 4টা টার্মকে অ্যাড করলে এটা আসে হচ্ছে 16। সো এখানে বলা যায় পার্শিয়াল সাম S4 মানে প্রথম 4টা টার্মের সাম, দ্যাট ইজ 16। আমি যদি বলি S10, তার মানে হচ্ছে প্রথম 10টা টার্মের সাম কত? ওকে প্রথম 10টা টার্মের সাম 100। ওকে সো এখানে পার্শিয়াল সাম বের করা যায়, দ্যাট ইজ ওই ফাইনাইট সিরিজের মতো করে কয়েকটা টার্মের সাম বের করা যায়, বাট টোটাল সিরিজটার সাম 1 থেকে ইনফিনিটি, এই সাম আমি বের করতে পারবো না, ওইটা ইনফিনিটি আসবে।
আচ্ছা, সিমিলারলি এখানেও পার্শিয়াল সাম এক্সিস্ট করে। আমি যদি ধরো প্রথম 4টা টার্মের পার্শিয়াল সাম নেই S4, সেটা বের করা পসিবল, যে সেটা আসবে হচ্ছে 32, ওকে সরি 30, হ্যাঁ সেটা আসবে হচ্ছে 30। সো প্রথম 4টা টার্মের পার্শিয়াল সাম বের করা পসিবল, ইভেন প্রথম 10,000টা টার্মের সামও বের করা পসিবল। সেটা আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 10,000, 2 টু দি পাওয়ার 10,001 -1, ওইটাও বের করা পসিবল। বাট এখান থেকে আমরা যেটা করতে পারবো না, পুরা টোটাল সামটা বের করতে পারবো না, কারণ এটা ইনফিনিটি। ওকে, আচ্ছা, সো এই দুইটা গেল, বুঝলাম ওদের ক্ষেত্রে টোটাল সাম বের করা ইম্পসিবল, জাস্ট পার্শিয়াল সাম বের করা পসিবল। এবার এই সিরিজটার ক্ষেত্রে দেখো, আমরা দেখি এইটাকে অ্যাড করলে কীরকম হয়। এখানে আর এর ভ্যালু হচ্ছে হাফ, দ্যাট ইজ উইদিন 0 to 1। সো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8, দেখি এটা অ্যাড করলে কত আসে, 1.875। আরেকটা অ্যাড করি, দেখি কত আসে, 1.9375, গ্রেট। দেন 1/32 করি, 1.96875, আরেকবার অ্যাড করি, দেখো দেখো এটা কিন্তু খুব বেশি ইনক্রিজ হচ্ছে না, 1.98 হয়েছে এখন। দেন আমি ধরো 1/128 অ্যাড করি, 1.99 হইতেছে। সো আমি কি একটা এরকম সেন্স পাচ্ছি না যে এটা যত বেশি টার্ম অ্যাড করতেছে এটা আস্তে আস্তে তার ইনক্রিজিং রেটটা কমে আসতেছে, বাট টোটাল সামটা 2 এর দিকে অ্যাপ্রোচ করতেছে। আমি যদি এভাবে সব টার্মকে অ্যাড করি তাহলে আমি আলটিমেটলি 2 পাবো। সো এইটার টোটাল সামটা বের করাই পসিবল, সেটা 2। মানে একটা ইনফাইনাইট সিরিজ বাট তার একটা ফাইনাইট সাম আছে। ওকে, সো এটা কখন হয়? এটা হয় হচ্ছে যখন এই যে আর এর ভ্যালু 0 থেকে বড় আর 1 থেকে ছোট। ওকে, বাট এই সেম জিনিসটা কি তোমার এই কেসে পসিবল 5 নম্বরে, যে ডি এর ভ্যালু 0 থেকে বড় 1 থেকে ছোট? না, কারণ তখন দেখো তুমি যদি ওইটা অ্যারিথমেটিক সিরিজের জন্য অ্যাপ্লাই করো, 1 + 1.5 + 2 + 2.5 + 3, এটা আসে হচ্ছে 10। আমি যদি এটার সাথে আরও 3.5 + 4 + 4.5 + 5 + 5.5 + 6 অ্যাড করি, 38.5। দেন আমি ধরো এটার সাথে আরও অ্যাড করলাম 6.5 + 7 + 7.5 + 8, 96। খুব র্যাপিডলি বাড়তেছে, মানে বাড়তেছে আর কি। সো আমি যদি এখানে সবাইকে অ্যাড করি, আমি কোনো টোটাল সাম বের করতে পারবো না, আলটিমেটলি সেটা ইনফিনিটিতেই চলে যাবে, কারণ এটা কন্টিনিউয়াসলি বাড়তেছে। ওকে, সো আমরা এখান থেকে তখন পার্শিয়াল সাম বের করতে পারবো ঠিকই। এটার জন্য পার্শিয়াল সাম ওইটা ওই ফাইনাইট সিরিজের জন্য যেভাবে করতাম সেটা বের করা পসিবল, প্রথম এনটা টার্মের সাম সেটা পারবা, বাট টোটাল সামটা পারবা না। টোটাল সাম আনডিফাইন্ড, ইনফিনিটি আর কি। ওকে, আচ্ছা, সো আমরা একটু পরের পেজে দেখি। এরপর হচ্ছে আমরা এই যে 4 নাম্বারটা দেখি, যে ডি এর ভ্যালু যদি এবার, আচ্ছা 6 নাম্বারটা আগে দেখি, যে আর এর ভ্যালু যদি লেস দ্যান ইকুয়াল টু -1 হয় তখন কি হবে? আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও আর 5 মিনিটের জন্য। আচ্ছা, সো আমরা এবার 5 নাম্বার কেসটা দেখি। 5 নাম্বারে ছিল যে এখানে আর এর ভ্যালু লেস দ্যান -1, দ্যাট ইজ ধরো আর এর ভ্যালু -2, তখন কি হয়? সো 5 নাম্বার ছিল মেবি এটা, 6। তো 6-এ ছিল এরকম একটা সিরিজ যে 1 -2 +4 -8 +16 -32। দেখি এটা অ্যাড করলে কি আসে, 1 -2 -1, দেন +4 3, দেন -8 -5, মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম একটা উল্টাপাল্টা সাম আসতেছে। আচ্ছা, দেন -32। বাট আমি এখানে ব্যাপার হচ্ছে যে এটা এক এক সময় এক একটা ভ্যালু দিতেছে, তাই না? একবার পজিটিভ একবার নেগেটিভ, মানে ভ্যালুটা অসিলেট করতেছে কাইন্ড অফ। সো
আমি যদি এভাবে ইনফাইনাইট পর্যন্ত সাম নেই, আমার কোনো আইডিয়া নাই সেটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে, বাট যেটাই আসবে সেটা অনেক বড়ই হবে, তাই না? যেমন দেখো এখানে আমি যদি -128 করি, -85 মানে নেগেটিভের দিকে একটা বড় ভ্যালু। দেন আমি যদি এখানে +256 করি, পজিটিভের দিকে 171। সো মানে ভ্যালুটা এরকম আপ ডাউন করতেছে, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। বাট যেটাই হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি দেখো এরকম ছড়ায় যাচ্ছে দুই দিকে, তাই না? আচ্ছা, সো বুঝতে পারতেছি এটারও ইনফাইনাইট সাম বের করাটা পসিবল না। ওকে, ওটা ইদার প্লাস ইনফিনিটি আসবে অর মাইনাস ইনফিনিটি আসবে। যদি আর ইনফিনিটিতে কয়টা টার্ম থাকে সেটা তো আমি বলতে পারি না, আর ইনফিনিটি কি ইভেন নাকি অড এটাও আমি বলতে পারি না। যেমন এখান থেকে একটা জিনিস বোঝা যায়, ইভেন নাম্বার অফ টার্মস নিলে আমার ভ্যালুটা নেগেটিভে আসে, আর অড নাম্বার অফ টার্মস নিলে আমার ভ্যালুটা পজিটিভে আসে। বাট ইনফিনিটি কি অড না ইভেন, নো আইডিয়া। সো আমরা এখান থেকে কোনো আইডিয়া দিতে পারতেছি না। আচ্ছা, এবার তার মানে বুঝতে পারলাম এখানেও টোটাল সাম বের করাটা অ্যাবসার্ড, মানে এখান থেকে এটা বের করা পসিবল না, মানে কোনো ফাইনাইট সাম পাওয়া পসিবল না, ইনফিনিটি হবে, প্লাস মাইনাস ইনফিনিটি। আচ্ছা, এইটা তাহলে বুঝতে পারলাম। এইটার ক্ষেত্রে কি হবে? 7 নাম্বার, আমাদের এখনও 4, 6 আর 7 বাকি। তো 7-এ হচ্ছে এটা -12, রেশিও হচ্ছে -12, দেখো। সো -12-এর ক্ষেত্রে এটা কীরকম হয়? 1 -12 +1/4 -1/8 +1/16 -1/32 +1/64। দেখি এটার সামটা কীরকম। 1 -12 +1/4, এটা আসে হচ্ছে 0.75, ওকে। দেন এটা আসে 0.625, ওকে। বাট স্টিল এটা একটা কনসিস্টেন্সি আছে যে এখানে সবাই হচ্ছে পজিটিভই আসতেছে সোফার। 0.6875, ওকে। তাহলে বুঝতে পারতেছি এটা দেখো একটা প্যাটার্ন ফলো করতেছে, মানে এটাও অসিলেট করতেছে, বাট প্রত্যেকবার কিন্তু আমার এটা কমতেছে, মানে বাড়তেছে কমতেছে, বাট স্টিল এটা কিন্তু লার্জ হচ্ছে না কোনো একটা দিকে, ওকে। সো এখন আসছে হচ্ছে 0.6875, এর পরেরটা -1/32। দেখো প্রত্যেকবার কিন্তু ভ্যালুটা একটু বাড়ে অথবা একটু কমে। এবার আসছে 0.65 সামথিং। এরপর আমি যদি 1/64 অ্যাড করি তাহলে আবার আসবে 0.6, মানে ভ্যালুগুলো কাছাকাছি থাকতেছে। মেন কথা হচ্ছে এইটা ইনফিনিটির দিকে যাচ্ছে না। তো এইটাও আমি বুঝতে পারতেছি টোটাল সাম হয়তো বের করা পসিবল, এইটুকু আমার অ্যাটলিস্ট কমন সেন্স বলে। এখান থেকে হয়তো ইনফাইনাইটটা অ্যাড করলেও এটা একটা ফিক্সড ভ্যালুই আসে, ওকে। আর এরপর লাস্ট ওয়ান, যে এইটা ডি নেগেটিভ হাফ, তখন কি হয়? সো এটাও যদি আমরা এখানে ট্রাই করি, দেখো 1 +12 +0 -12 কত আসে? 1। দেন -1 0, দেন -12, সরি -3/2, -3/2, এটা আসে -3/2। সো আমরা বুঝতে পারতেছি যত এদিকে যাব তত ভ্যালুগুলো নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে, মানে আমার টোটাল সাম বের করা এখানেও পসিবল না, এটা কোনো ফাইনাইট ভ্যালু আসবে না, আনডিফাইন্ড একটা ভ্যালু। সো আমরা কোথায় কোথায় দেখো ফাইনাইট সাম বের করতে পারছি? যখন আর এর ভ্যালু হাফ, মানে 0 থেকে 1-এর মধ্যে, আর যখন আর এর ভ্যালু -1 থেকে 0-এর মধ্যে। এছাড়া বাকি সব কেসে আমরা কিন্তু ফেল করছি, ওকে। সো অ্যাকচুয়ালি এই ব্যাপারটাই হচ্ছে যে ফাইনাইট সিরিজের কখন কখন মানে ইনফাইনাইট সিরিজে কখন কখন ফাইনাইট সাম এক্সিস্ট করে। সো ইনফাইনাইট সিরিজের ফাইনাইট সাম শুধুমাত্র জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রেই এক্সিস্ট করে, মানে জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজেরই ফাইনাইট সিরিজ থাকা পসিবল। A geometric infinite series can have a finite sum
if r is greater than 0 and less than 1, or r is greater than -1 and less than 0. সো এই ব্যাপারটাকে এইভাবে লেখা হয়, মানে এই দুইটা জিনিসকে একসাথে এইভাবে বলা যায় যে আর এর অ্যাবসোলুট ভ্যালুটা লেস দ্যান 1. ওকে, আর এর অ্যাবসোলুট ভ্যালু লেস দ্যান 1 হওয়া মানেই আর এর ভ্যালু 1 এর থেকে ছোট, অর আর এর ভ্যালু 1 এর থেকে বড়, সরি আর এর ভ্যালু -1 থেকে বড়. ওকে, সো এইটা মানে এই ইনইকুয়ালিটিটা এটাই মিন করে. সো এইসব কেসে ওর মানে একটা জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজ ফাইনাইট সাম থাকতে পারে. এছাড়া বাকি সব কেসে, সেটা অ্যারিথমেটিক হোক জিওমেট্রিক হোক, সব কেসেই হচ্ছে এটার কোনো ইনফাইনাইট সাম বা টোটাল সাম থাকা পসিবল না. ওইসব কেসে ওদের পার্শিয়াল সাম এক্সিস্ট করে. সো এই যে ব্যাপারটা আর হচ্ছে আর এর অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে লেস দ্যান 1, এইটাকে বোঝানো হয় এভাবে, মানে এই কথাটাকে বলা হয় দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট. কনভার্জেন্ট বা বাংলায় হচ্ছে অভিসারী. সো কনভার্জেন্ট সিরিজ মানে হচ্ছে যাদের সামটা মানে কনভার্জ করা, মানে কি, ধরো কয়েকটা লাইট রে, আমরা এটা ইসের ক্ষেত্রে দেখব, এই রিফ্র্যাকশন আর রিফ্লেকশন যে ফিজিক্সে পড়তেছে ওইখানে এই টার্ম দুটো আবার দেখব, যে কনভার্জ করা মানে হচ্ছে কয়েকটা লাইট রে যদি একটা পয়েন্টের দিকে মিট করে, কনভার্জ করা. আর ডাইভার্জ করা মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে যদি লাইট রেগুলো এভাবে বের হয়ে যায়, মানে ছড়ায় পড়ে আর কি, সেটাকে বলে ডাইভার্জ করা. এটা হচ্ছে ডাইভার্জিং আর বা ডাইভার্জেন্ট, আর এটা হচ্ছে কনভার্জিং বা কনভার্জেন্ট. সো কনভার্জিং মানে একটা স্পেসিফিক জায়গায় মিট করে সবাই. সো একটা ইনফাইনাইট সিরিজ কনভার্জেন্ট যদি হয় তাহলে তার একটা ফাইনাইট সাম বা একটা টোটাল সাম থাকা পসিবল. ওকে, মানে তুমি তার একটা ফাইনাইট ভ্যালু পাবা. আদারওয়াইজ যে কোনো ইনফাইনাইট সিরিজই হচ্ছে ডাইভার্জিং, মানে সামটা বড়ই হইতে থাকবে, যত সামনে যাবা বড়, বা মানে এটা প্লাস ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে. সো আমরা একটু দেখি কেন এটা ফাইনাইট. সো ধরো এই যে একটা এক্সাম্পল দেখলাম, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ইনফিনিটি, দেখা যায় এটা 2 আসে. কেন? এটা আমরা ফর্মুলা একটা ডিরাইভ করবো এটার, যে কীভাবে এরকম একটা কনভার্জিং জিওমেট্রিক ইনফাইনাইট সিরিজের সাম বের করা যায়. সেটা একটা ফর্মুলা আছে এরকম, S = 1 - r, a ডিভাইডেড বাই 1 - r. বাট এটা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখতে পারি, খুবই সহজ. যে ধরো এই হচ্ছে নাম্বার লাইন, এই হচ্ছে 0, এই হচ্ছে 1, এই হচ্ছে 2. সো আমরা ধরো প্রথমে 0-তে দাঁড়ানো, তো আমি প্রথমে যাব 1-এ, মানে এখান থেকে এইটুক, দেন যাব আরও হাফ এইটুক, দেন যাব আরও হাফ মানে 1/4 এইটুক, দেন আরও হাফ এইটুক, মানে প্রত্যেকবার আমার স্টেপ ছোট হইতেই আছে. আর এরপর একদম ইনফাইনাইটলি মেনি টাইমস এই কাজটা করার পর আমি ফাইনালি কত ডিস্টেন্স ক্রস করছি? 2. আমি কখনোই 2কে ক্রস করতে পারবো না. ক্লিয়ার? ওকে, সিমিলারলি এটা আরও কয়েকটা কেসে দেখা যায়. ধরো 2 প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস, এখানেও আর হচ্ছে হাফ. ওকে, সো আমি যদি এটাকেও ক্যালকুলেট করি, আমি প্রথমে ছিলাম হচ্ছে 2-তে, সরি প্রথমে ছিলাম 0-তে. সো প্রথমে হচ্ছে 2 অ্যাড করতে হবে, মানে আমি 2 ঘর সামনে আগাবো. দেন এরপর হচ্ছে 1, তার মানে আমি 1 ঘর সামনে আগাবো. দেন হাফ, এইটুক সামনে আগাবো, মানে হাফ, দেন আরও হাফ, দেন আরও হাফ, আরও হাফ, এরকম হাফ করতে 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 তুমি আলটিমেটলি এই জায়গায় আসবা. ওকে, সো এই সিরিজগুলোকে বলা হয় কনভার্জিং সিরিজ বা কনভার্জেন্ট সিরিজ. ওকে, এছাড়া বাকি সব কেসগুলোতেই এটা হচ্ছে ডাইভার্জিং. আর এটা ওই যে নেগেটিভের জন্য ট্রু. আমি যদি এখানে নেগেটিভটা নিই, 1 - হাফ প্লাস 1/4 - 1/8 প্লাস 1/16, এরকম
সো দেখো এই কেসটা যে কনভার্জিং এটাও আমি প্রুফ করতে পারি। সবগুলোই আসলে এই যে নাম্বার লাইনের উপর হাঁটা দিয়ে বোঝা যায় যে আমি হচ্ছে ফার্স্টে 0-তে ছিলাম, 0 থেকে আমি 1-এ গেলাম, দেন 1 থেকে আমি আবার -1/2 আসলাম, মানে বাম দিকে আসলাম, দেন আবার ডানে গেলাম, দেন আবার বামে আসলাম। মানে আমার প্রত্যেকবার জিনিসটা কীরকম দাঁড়ায় দেখো, এ হচ্ছে 0, হচ্ছে 1, সো এই, দেন এই, দেন এই, তারপর এই, এরপর এই, এরপর এই, এরকম চলতেই থাকবে, রাইট? বাট তুমি কিন্তু স্টিল ফাইনাইট একটা পজিশনে আসো, মানে ইনফিনিটিতে চলে যাও নাই, মানে তোমার এটা এরকমভাবে কমতে থাকবে আর কি। মানে এটা একটু যদি আমরা চিন্তা করি ব্যাপারটা অনেকটা এরকম, একটা পয়েন্টে কনভার্জ করতেছে, ওকে, আবার এখানেও এটা কনভার্জ করতেছে, এখানে এটা এরকম। ফাইনালি একটা কনভার্জ করতেছে আর কি, এটাই। আর ডাইভার্জিং সিরিজগুলো তুমি অ্যাকচুয়ালি ইনফিনিটির দিকে চলে যাবা, সো এটা ডাইভার্জ করতেছে না, মানে তুমি কোনো ফাইনাইট সাম পাবা না। সো এইগুলোই আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে দেখব এই ফর্মুলাটা কীভাবে আনা যায়, যে একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ যদি কনভার্জিং হয়, দ্যাট ইজ তার আর এর অ্যাবসোলুট ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তখন হচ্ছে এটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়, ওকে, তার সামটা, টোটাল সামটা। আর পার্শিয়াল সাম তো বের করা যায়ই, মানে এখানে যদি আমাকে বলে যে প্রথম 4টা টার্মের সাম কত, সেটাই হচ্ছে পার্শিয়াল সাম, সেটা আমি বের করতে পারবো নর্মাল ফর্মুলা দিয়ে। সেটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1 আর -1। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। সো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট তাহলে আবার কবে পড়াবো আমি এটা জানাই দিব, ঠিক আছে? আল্লাহ হাফিজ।